সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। শরীফ ওসমান হাদী একটি নাম, এক অবিচল সাহসের প্রতীক। দেশপ্রেমের প্রশ্নে যিনি ছিলেন আপোষহীন, যার কণ্ঠ কখনো নত হয়নি। শরীফ ওসমান হাদী এক অবিচল সাহসের নাম, দেশপ্রেমের প্রশ্নে অটল, যার প্রতিরোধ কখনো আপোষ করেনি। হাদী শুধু রাজপথে নয়, সংস্কৃতির ময়দানেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, শিল্প, সাহিত্য ও বিবেকের শক্তিতে। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। শরীফ ওসমান হাদী জন্মগ্রহণ করেন ৩০ জুন ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন লেখক ও রাজনীতিবিদ। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে হাদীর নেতৃত্বে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য ছিল সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে হাদী জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, অপরাধীদের বিচার, আহত নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই চার্টার ঘোষণার দাবি তোলেন। এর মাধ্যমে তিনি দ্রুত জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসেন। ২০২৫ সালে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গড়ে ওঠা ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি আন্দোলনে ইনকিলাব মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাদী প্রকাশ্যে আওয়ামী লীগের দমন পীড়ন ও হত্যাকাণ্ডের জন্য দলটির বিচার ও নিষেধাজ্ঞার দাবি জানান। তিনি বলেন, ব্যক্তিকেই হত্যা করা যায়, কিন্তু উত্তরাধিকারকে নয়। এই বক্তব্যই হয়ে ওঠে তার রাজনীতির মূল দর্শন। ২০২৫ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় ৮ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন শরীফ ওসমান হাদী। ২০২৪ সালে সীমান্ত শরীফ ছদ্মনামে তার কাব্যগ্রন্থ লাভায় লাল শাক পূবের আকাশ প্রকাশিত হয়, যা সাহিত্য অঙ্গনেও প্রশংসিত হয়। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন হাদী। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সহযোদ্ধারা কান্নায় ভেঙে পড়েন। শরীফ ওসমান হাদী আজ আর নেই। শরীফ ওসমান হাদী আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে, কিন্তু তার আদর্শ, তার সাহস আর প্রতিবাদ বেঁচে থাকবে বাঙালির হৃদয়ে, প্রতিটি মাথা নত না করা কণ্ঠে। ওসমান হাদীর জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করে। এরপর তাকে কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে সমাহিত করা হয়। তার মৃত্যুতে সব ঘরানার রাজনৈতিক মহল ও সর্বসাধারণের মনে শোকের সৃষ্টি হওয়া তার সার্বজনীন গ্রহণযোগ্যতারই প্রমাণ। নাহিদ নেওয়াজ, news24bd.net। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা সন্তানের, বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব।